মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবা, মানে আপনি ফিতাও রাখছেন। হ্যাঁ একটু দাঁড়ান, এই টেপটা দিয়ে দর্শক টেপটা দেখেন ধরা হয়েছে, আমি যাচ্ছি একটু। এটা একটু ওজনের আইডিয়া দিতে হবে, যেটার ওজন কেমন হতে পারে। আপনার এরকম 15-16 মণ ওজন হবে। আর গোটা দেখি একটু, ক্রস ব্রাহ্মা দর্শক, এটা তো ক্রস ব্রাহ্মা। হাইট কেমন হতে পারে? এটারও ওইরকমই হাইট। আচ্ছা এটা একটু দাম বলা যাবে যে ভাইটা এই দাম হলে আমি বিক্রি করবো, অনেক দর্শক আছে হয়তো কিনতে পারে। এগুলা কি জাত? এগুলা ক্রস ব্রাহ্মা। এগুলো ক্রস ব্রাহ্মা দর্শক, একটা ক্রস ব্রাহ্মা। দর্শক আজকে আমি আপনাদের দেখাবো ছোট্ট একটি খামারির বড় একটি গল্প। জানি না ভিডিওটি আপনাদের কেমন লাগবে, যেহেতু ছোটো একটি আমার ছোটো ভাইয়ের মতন ছোটো খামারি উদ্যোক্তা, আমার ছোটো ভাই বললে বলতে পারেন আপনারা, মানে ছোটো একটা খামারি উদ্যোক্তা। মার্শাল্লাহ খুবই ভালো ভালো কালেকশান রাখছে। এই যে ইন্ডিয়ান বিগ সাইজের প্রায় 60-65 ইঞ্চি হাইটের বলদ গরুগুলো আছে, কিছু ব্রাহ্মা বাছুরের কালেকশন আছে, কিছু ভালো শাহিওয়াল ষাঁড় গরুর কালেকশন আছে। তো ইনশাল্লাহ দেখি আমি ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যেহেতু সামনে কুরবানি ঈদ চলে আসছে। মালগুলো তো আমাদের গ্রামের মধ্যে কেউ নিবে না, যেহেতু আমাদের গ্রাম অঞ্চল, আপনারা সবাই জানেন আমি গ্রাম থেকে ভিডিওগুলো করি, আপনাদের মাধ্যমে উপহার দেই প্রত্যেকটা হাটের ভিডিও। তো এই গ্রামে এত বড় বড় বিগ সাইজের বলদ গরুগুলো নেওয়ার মতো কোনো লোক নাই, সেই কারণে আমার ভিডিও করার আশা যে শহর থেকে কোনো ভাইজুল কোনো খামারি উদ্যোক্তা মনে করেন যে এই গরুগুলো কিনবেন কিংবা কিনতে চান, তাহলে অবশ্যই আমাদের এই আমার ছোটো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা ফোন দিয়ে গরুগুলো কিনতে পারবেন। দাম দর সাপেক্ষে ইনশাল্লাহ হয়ে যাবে, আমার বিশ্বাস থাকবে না। তুই ভাস্তে আছেন কথা বলি। সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? মাশাআল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে আমার এখানে আসার উদ্দেশ্য, আমি যেহেতু প্রত্যেকটা হাটে ভিডিও করি, অনেক দর্শক আপনার কথা বলছে যে অমুক ভাইয়ের বাসায় গেলে খুব ভালো ভালো বিগ সাইজের বলদ গরু ব্রাহ্মা গরুর কালেকশন আছে। তো সেই কারণে মূলত আসা, অনেক দর্শক চাচ্ছে এই ভিডিওগুলো, যেহেতু সামনে কুরবানি ঈদ চলে আসছে, ঈদের কারণে ভিডিওগুলো চাচ্ছে। তো আসলে দেখা যাক, বিসমিল্লাহ এখান থেকে স্টার্ট করি। এগোটার হাইট আনুমানিক কত ইঞ্চি হতে পারবে? এটা 63, মানে 63 ইঞ্চি প্লাস হবে, তাই না দর্শক? 63 ইঞ্চি প্লাস হবে। এগোটা মনে কতদিন আগে আপনার খামারে নিয়ে এসছেন? বেশি দিন হয়নি, 1-1.5 মাসের মতো। 1-1.5 মাসের মতন হয়ে গেছে, তাই না দর্শক? 1-1.5 মাসের মতন হবে। এখনো তৈরি হয়নি। এখনো তৈরি হয়নি, তাই না দর্শক? এখনো তৈরি হয়নি, যেহেতু কুরবানির এখনো 2.5 মাস 3 মাসের মতন সময় আছে। তো এগুলো কি এখন বিক্রি করার নিয়ত আছে না? ভালো যদি দাম পাই তাহলে বিক্রি করবো, নয়তো থাকবে। মাশাআল্লাহ, না দাম তো সাপেক্ষে যদি হয়ে যায় তাহলে তো আর রাখার দরকার নাই, তাই না? বুঝতে পারছি। তো এটা জোড়া, তারপরেও একটা আইডিয়া দেবেন, এই জোড়াটা মনে হয় কেমন টাকা হলে বিক্রি করা যাবে? এই জোড়ার দাম চাচ্ছি 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে। কম বেশি হবে, বুঝতে পারছি, কম বেশি দাম দর সাপেক্ষে হয়ে যাবে, তাই না দর্শক? 10 লক্ষ টাকা আমার ছোট ভাই দাম রাখছে, আপনারা দাম দর সাপেক্ষে আপনাদের কিনতে হবে। তো আরেক বডির গরু, জি হ্যাঁ ডাবল বডি দর্শক, এগুলো সব হ্যাঁ ডাবল বডির গরু। তবে একটা কথা না বললে নয়, একটা আইডিয়া তুমি দিতে পারবে, মানে এই দুইটা মিলে একটা ওজনের আইডিয়া দিতে হবে। এখন একটা 16-17 মণ। 16-17 মণ ওজন হবে। জি দর্শক 16-17 মণ ওজন হয়ে যাবে, কেননা যে বিশাল বড় বিগ সাইজের। তো আমার কাছে ফিতা নাই, ফিতা থাকলে অবশ্য আপনাদের মাপ দিয়ে দেখাতাম। বাবা, মানে আপনি ফিতাও রাখছেন। একটা ভাগ ডাক দিলে মানে একটু আমরা একটা দেখতাম, মানে হাইট তো দেখাবো ইনশাল্লাহ, লম্বা একটু দেখাতাম। দর্শক একটু দাঁড়ান, আমি একটু আরো হাইট হবে, এগুলো নতুন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ 63 ইঞ্চি হাইট আছে, বুঝতে পারছি। তো এই মানে এই দুটোর হাইট কি সমান আছে? এক সমান হাইট দুটো, তাই না দর্শক? দুটোর হাইট এক সমান আছে। তো এই লম্বা একটা মাপ দিলাম, ভালো তো দিলে একটা ভাই থাকে একটু ডাক দেন, একটু লম্বা মাপটা নিয়ে নেই দর্শক। তো লম্বা একটু মাপ নেই, হ্যাঁ একটু দাঁড়ান, এই টেপটা দিয়ে দর্শক, টেপটা দেখেন ধরা হয়েছে, আমি যাচ্ছি একটু। 7 ফুট 6-7 ইঞ্চি হবে। হ্যাঁ 7 ফুট, জি 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 বুঝতে পারছি আমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক। তো এগুলো দাঁতে সব জোয়ান আছে, তাই না? দাঁতে ফুল, হ্যাঁ নতুন 8 দাঁত। বডি হাইট যে নিবে আসে দেখে, জি জি অবশ্যই দেখে শুনে দাম তো সবাইকে নিতে হবে, ঠিক আছে। তো ভাই একটু এই সাইডে আসতে হবে, এই যে এই বিগ সাইজের দুটা বলদ জোড়া দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। এগুলো সব এক হাইটই, তাই না? প্রায় একই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কম বেশি হবে, 2 ইঞ্চি ওগুলো ব্যাপার হতে পারে। এটার মনে একটু মাংস বেশি দেখা যাচ্ছে, ওটা ওই সাইডে ওটা একটু মাংস বেশি বোঝা যাচ্ছে। হ্যাঁ এটা একটু মাংস বেশি আছে। তো আচ্ছা এই জোড়াটার দাম কেমন চাচ্ছ? তুমি একটু দাম দর সাপেক্ষে বলো, যেন বিক্রি হয়ে যায়। একটা লিগ্যাল দাম চাইবে, এই জোড়াটা কত হলে বিক্রি করা যাবে? 9 লক্ষ টাকা। এত দাম চাওয়ার কারণ, এত বড় হাইটের গরু আমরা
সংগ্রহ করতে বেশি দাম দিয়ে করতে হয়। জি জি আমি বুঝতে অনেক পারছি। খোঁজার পরে এত হাইটের গরু পাওয়া যায়। জি জি বুঝতে পারছি দর্শক। তো আরেকটা কথা না বললেই নয়, আপনারা কি ইন্ডিয়া থেকে কিছু ব্রাহ্মার সার বাছুর গরুর কালেকশন করছেন? হ্যাঁ, আছে তাই না? তো ওগুলা কি এবছর করবেন বিক্রির আসার জন্য? এটা একটু ওজনের আইডিয়া দিতে হবে, যেটার ওজন কেমন হতে পারে। আপনার ওইরকম 15-16 মণ। 15-16 মণ ওজন হবে। দর্শক, আমার যেহেতু মোবাইল ফোনের ক্যামেরা, আমি জানি না আপনাদের কিভাবে ভিডিওগুলো করতেছি, কিভাবে দেখাতে পারতেছি। মানে ফোনের ক্যামেরা তো অত ভালো মানে বিগ সাইজের উঠিচ্ছে না, তো ওই জন্যে ভালোভাবে দেখানো পারতেছি না। আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে এটা মানে কি জাতের সার গরু? সার গরুটা দেখে একটু ক্রস ব্রাহ্মা। দর্শক, এটা হচ্ছে ক্রস ব্রাহ্মা। একটু সামান্য ওই সাইডে দেওয়া যায়, একটু নাভি গম্বটা দেখি দর্শক। এটা বিশাল বড় একটা সার গরু। এটা হচ্ছে নাভি গম্বটা আপনার দেখা আগে। মাশাআল্লাহ, খুবই ভালো নাভি কম্ব। এটা কি দাঁত হয়েছে? এগুলো দাঁত হয়নি এখনো দাঁত হয়নি। তাহলে দেখলে সামনে কুরবানির কোনো আশা করা যায় না। এই বছর হবে না, সামনের বছরের জন্য এগুলা। আচ্ছা, এটা কি বিক্রির আশা আছে? এটা কি বিক্রি হবে এরকম? কেউ যদি আমাকে রিকোয়েস্ট করে তাহলে না, অবশ্যই। কেন না, যে অনেক খামারি ভাই আছে বাংলাদেশে, তো খামারের শেষ নাই। হয়তো কোনো শখ হয়েছে, পছন্দ হয়েছে, কোনো খামারি ভাই চায়, তাহলে সেই ক্ষেত্রে কিরকম প্রাইসে বিক্রি করা যাবে? এটা যদি আপনি কেউ নিতে চায় আমাকে ফোন দিবে। ফোন তো দাম দর সাপেক্ষে, বুঝতে পারছি, আলাদা সাপেক্ষে হয়ে যাবে, তাই না? তবে এটা একটু হাইট বলা যাবে, মাপার দরকার। সার গরু তো লাগতে লাগতে করবে। হাইট এটা মাপছিলাম আমি 58 মতো হাইট। 58 ইঞ্চি হাইট হবে, তাই না? 58 ইঞ্চি। 57। তো এই যেখানে এটা একটা সার গরু দেখতেছি, এটা কি জাতের? এটা অরিজিনাল শাহিওয়াল। অরিজিনাল শাহিওয়াল, তাই না? মাশাআল্লাহ, অরিজিনাল শাহিওয়াল। আপনাদের ফার্মে এরকম শাহিওয়াল ও বলদ, আমি তো ফার্মের ভিতর ঢুকছি, যেহেতু সব গরু বাইর করতে পারিনি। না, আরো গরু আছে। জি, ভিতরে আর মনে হয় বলদ আছে 4টা, তাই না? ভিতর 4টা। আর এরকম সার গরু দেখলাম, মনে হয় কয়টা আছে আমি তো গুনি নাই। ওটা অনেক কয়টা আছে, তাই না? তো হচ্ছে এই গরুটা কি এবারে কুরবানি বিক্রির আশা আছে? না, এটা আরো ওর থেকে বয়স 2 মাস কম। ওরে বাবা, ওর চাইতে 2 মাস কম আছে, তাই না? এটার হাইট কেমন হতে পারে? এটারও ওই রকমই হাইট। আচ্ছা, এটা একটু দাম বলা যাবে যে ভাই এটা এই দাম হলে আমি বিক্রি করবো? অনেক দর্শক আছে হয়তো কিনতে পারে। বিক্রি নিয়তে আমি বললাম, কেউ যদি রিকোয়েস্ট করে নিতে চায় আমার সঙ্গে যোগাযোগ করে নিবে। না, আমি বুঝতে পারছি। 1 বছর পালতাম। কেউ যদি এখন আপনারা যেহেতু আসছেন, আমি হচ্ছে আপনার এখানে বেশ কয়েকটা ছাগল দেখলাম, মনে হয় ছাগলও পালন করেন। ছাগল কয়টা আছে? ইন্ডিয়ান ছাগল এখন 18-19টার। মাশাআল্লাহ, গোনা নাই। তো তাহলে একটু ওই একটা ছাগল আমাকে দেখান, মনে ভালো জাতের ছাগল চাচ্ছে। আর এই যে মাশাআল্লাহ, দাঁড়ান একটু। এই যে হ্যাঁ, এই যে এই মাল দুটা বাঁধে রাখছেন, এগুলা কি জাত? এগুলা ক্রস ব্রাহ্মা। এগুলো ক্রস ব্রাহ্মা। দর্শক, একটা ক্রস ব্রাহ্মা দেখানোর চেষ্টা করতেছি। এগুলার বয়স কত মাস হতে পারে একটা আইডিয়া দিতে হবে? 7 মাস হয়ে গেছে। 7 মাস। কেনা জিনিস তো আইডিয়া থেকে বলা। জি জি জি, বুঝতে পারছি। দর্শক, আমার ছোট ভাইয়ের কিনা মাল, তো ওই জন্য বয়সটা হয়তো সঠিকভাবে বলতে পারলো না। তো এই যে এই সাইড আরেকটা আছে দর্শক, এই যে আরেকটা আছে ব্রাহ্মা। মাশাআল্লাহ, এটা হচ্ছে ক্রস ব্রাহ্মা। মাশাআল্লাহ, খুবই সুন্দর গঠন দর্শক। এই ব্রাহ্মা বাছুর গরুগুলো আমাকে দেখতে এতটা সুন্দর লাগে। এই মালগুলো আস্তে আস্তে আমাদের দেশ থেকে বিলীন হয়ে যাচ্ছে, প্রায় নাই বলতেই চলে, খুবই কম। এই ব্রাহ্মা আপনারা জানেন যে কতটা চাহিদার মাল, এই ব্রাহ্মা খুবই চাহিদা। তো শোনেন, এই ব্রাহ্মা এই বাছুরটা কেমন হয়, এর বয়স কেমন হতে পারে? এটা 6-7 মাস হবে, তাই না? এটা মানে তোমার ফার্মে ঢুকছে মানে কতদিন হলো? 1-1.5 মাস হচ্ছে আনা হয়েছে। তো মাশাআল্লাহ, আমাকে এটাই ভালো লাগে, যেহেতু তুমি শখের বশত মানে এত সুন্দর একটা ফার্ম এই মুহূর্তে গড়ে তুলছো। আর তোর সময় আছে, এর সাথে তোমার আরো ভালো ভালো মালের কালেকশন থাকবে। হ্যাঁ, ইনশাআল্লাহ, সবাই দোয়া করবেন যে ইনশাআল্লাহ। তবে যেহেতু শোনেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট গরু ব্রাহ্মা সার গরুগুলা, ইন্ডিয়ান বিগ সাইজের বড় গরুগুলোর দাম জানা হলো। যদি কোনো দর্শক নিতে চায়, যে তোমার খামারটা ভিজিট করবে, এখানে আসতে চায়, দেখতে চায়, সেই ক্ষেত্রে কিভাবে কেমন করে আসবে? একটু দর্শকের মাধ্যমে ঠিকানাটা সঠিকভাবে দিলে ভালো হতো। আগে নাম্বারটা দিয়ে দাও। নাম্বার আমার 017 81 09 5721। হ্যাঁ, এখন তোমার ঠিকানাটা বলো, কিভাবে আসবে? জয়পুরহাট জেলা, কেতলাল থানা, কাজীপাড়া গ্রাম। বুঝতে পারছি। জয়পুরহাট থেকে তোমার বাসা কত কিলোমিটার হতে পারবে, একটা আইডিয়া দিতে হবে। এটা 13-14 কিলোমিটার দূরে। আবার বগুড়া থেকেও আসতে পারে, তাই না? বগুড়া থেকে তো একটু দূরে হবে, তো বগুড়া থেকে খুব সোজা রাস্তা, আমি দেখছি। বারোপুর থেকে। তো মাশাআল্লাহ, অনেক গরুর দাম জানলাম, যেহেতু ইন্ডিয়ান বেশ কয়েকটা ছাগল আছে আমি শুনলাম। তো দর্শকের হচ্ছে ছাগল দেখলে ভালো হতো। ফার্মে ঢুকবে, একটু পরে ফার্মে ঢুকবো দর্শক। এই যে এটা ভাস্তার ফার্ম, ভিতরে আরো ইন্ডিয়ান বলদ আছে, অবশ্যই দেখাবো, ভালো ভালো সার আছে। তো ছাগল দেখায়। এই যে এটা কি তোতাপুরি পাঠা, তাই না? অরিজিনাল তোতাপুরি পাঠা।
এগুলো কি বিক্রি হবে না এমনি শখের বশত পালা হচ্ছে খালি? নিতে চাই বিক্রি করবো, আমার তাই না? কয়টা আছে তো। মনে কয়, হ্যাঁ দেখলাম মনে কয়টা আছে। তো এটার দাম কেমন চাওয়া হচ্ছে? এটা 85,000 টাকা। 85,000 টাকা চাওয়া হচ্ছে। বয়স কেমন আছে? 6 দাঁত বয়স, মাশাআল্লাহ। বুঝতে পারি দর্শক, মাত্র 6 দাঁত। একটু আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি তো, মানে অনেক জায়গায় বাঁধে রাখছে, আসেন দেখাই। মানে অনেক কয়টা জায়গায় বাঁধে রাখছে, মানে ওইরকম জায়গা নাই, সমস্যা এটা হয়ে গেছে। মাশাআল্লাহ, এটা একটু বাচ্চাটাকে উঠাই দিলে মানে ভালো হতো। তার বাচ্চা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাচ্চার বয়স কত মাস হচ্ছে? একটু বাচ্চা ছাড়া দাও, সমস্যা নেই। 3 মাস বয়স। 3 মাস বয়স, তাই না? বাচ্চা কোলাত না তো দর্শক? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এটা কি বিক্রি করার কোনো আশা আছে? এরকম হচ্ছে, মানে এরকম মাছ দাম হচ্ছে, একজন আপনি রাজশাহী থেকে নিতে চাইছিল 1 লক্ষ টাকা দাম, মানে 1 লক্ষ দাম বলতেছে, মানে রাজশাহী থেকে আসছিল। হ্যাঁ, বুঝতে পারছি। তার মানে তো বিক্রি করে নাই এখনো? না বিক্রি করি না, আর কিছু হইলে হয়তো। বুঝতে পারছি, মানে আর কিছু হলে বিক্রি হয়ে যাবে, তাই না? তো এটাও পাঠা? ও না, এটা তো মা কারণ। আচ্ছা, এটা কি ছাগল? এটা কানের কাম একটু মানে সমস্যা। ও কান কেটে দেয়। ও বুঝতে পারছি, 4 কান। হ্যাঁ, আমি তো কখনো কোনোদিন দেখি না এরকম কানের ছাগল। মানে ডাইরেক্ট ইন্ডিয়ার থেকেই নিয়ে আসে দর্শক, ডাইরেক্ট ইন্ডিয়ার থেকেই আমার ভাই পার করছে মালটা। এত বড় মেয়ে ছাগল আপনি হয়তো না, জি এত বড় মেয়ে ছাগল আমি দেখিনি, আমার চোখে এত বড় মেয়ে ছাগল পড়ে নাই। মাশাআল্লাহ, খুবই ভালো। ফার্মে যেগুলো জিনিস রাখি, মানে অনেক খুঁজে খুঁজে নিয়ে আসা। তো তারপরে মানে এটা একটা আইডিয়া দিচ্ছে, এটা মানে কেমন টাকা হলে বিক্রি করা যাবে এরকম একটা প্রাইস? এটা আপনার তাও 70 বেশি। বুঝতে পারছি দর্শক, প্রেগন্যান্ট আছে। তো সামনে বেশ কয়েকটা ছাগল দেখতেছি একটু। তো ভাই, যে এটা এখানে একটা আছে দেখেন, মা তোতাপুরি আছে, মানে এই মাটা মা, এটা ও মানে ওই পাঠার মা। এটা ইন্ডিয়া থেকে প্রেগন্যান্ট আসছিল, বাচ্চা আমার ওখানে আসে। ও মানে ইন্ডিয়া থেকে প্রেগনেন্ট কিনা হয়েছিল, বুঝতে পারছি। তো এটা কি এখন মনে প্রেগনেন্ট আছে নাকি? এটা একটু পেট বড় মনে হচ্ছে। 2.5 মাস প্রেগনেন্ট দর্শক, 2.5 মাসের প্রেগনেন্ট। এটা কি বিক্রি করার কোনো মন মানসিকতা আছে? কেউ যদি চায় আমি দিতে পারবো। বুঝতে পারছি, মানে প্রেগনেন্ট গাড়লে বিক্রি হবে, তাই না? তো এই প্রেগনেন্টের দাম কেমন পড়তে পারে একটা আইডিয়া দিলে মনে হয়? এটা 55,000 টাকা। এটা বয়স কেমন আছে? এটা 8 দাঁত। 8 দাঁত বয়স আছে, 55,000 টাকা দাম। একটা ছাগল 2 বছরে 8 দাঁত হয়ে যায়। মাশাআল্লাহ। গরু তো আপনার 2 বছরে 2 দাঁত হয়, আর একটা ছাগল 2 বছরে 8 দাঁত হয়ে যায়। এই যে এটা কি? এটা পাঠা। এটা পাঠা? ও দাদা, একদম হাই কোয়ালিটি। জি একবার হাই কোয়ালিটি। হ্যাঁ দর্শক, এটা একটা হাই কোয়ালিটি তোতাপুরি দেখানোর চেষ্টা করতেছি। তো এটা একটু দাম দর সাপেক্ষে দামটা বলা যেত মনে ভালো হতো। এটা একটু দাম বেশি, অনেকে দর্শক রাগ করবে। কেউ যদি নিতে চায় আমাকে ফোন দিবে, ফোন দিয়ে কথা বলতে হবে। জি আমি বুঝতে পারছি, অনেক হাই কোয়ালিটি। এটার মনে বয়স কেমন আছে? এটার বয়স 8 মাস। কেবল মাত্র 8 মাস, এখনো দাঁত হয় নাই। তাহলে তো আরো বিগ সাইজের হয়ে যাবে। আরো 4 মাস পরে দাঁত হবে। হ্যাঁ, আরো বিগ সাইজের হয়ে যাবে। মাশাআল্লাহ। তো এগুলো অনেক ছাগল আছে। আমি যদি ছাগলের প্রত্যেকটা দাম জানাই তাহলে তো ভিডিওটা এত বড় লেন্দি হয়ে যাবে, আপনারা ভিডিও দেখবেন না। জি ভিতরে আরো আছে, বাইরে আছে। ওই যে ওখানে দেখবেন ছাগল ভিতরে বাঁধে রাখছে, আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না। মানে অনেক আছে, সবগুলো বাহির করে তাহলে আমি ছাগলের ভিডিও করলাম, ছাগলের একটা ভিডিও হয়ে যাবে। তো এটা একটু সংক্ষেপে দাম বললে ভালো হতো খুব তাড়াতাড়ি, যেহেতু ফার্মে ঢুকবো। হ্যাঁ, এটা খাসি তাই না? মাশাআল্লাহ। এটা কি দাঁত হয়েছে? এটা 4 দাঁত। 4 দাঁত, তাহলে তো মোটা হবে। এখন মোটা হবে দর্শক। হ্যাঁ, ছাগল দাঁত হওয়ার পরে মোটা হয়। চলে একটু তোমার ফার্মে ঢুকে যায়, ফার্মটা একটু মানে ভিজিট করা যাক দর্শক। ফার্মে ঢুকবো, চলেন ফার্মে একটু ফার্মটা ভিজিট করে আসি ইনশাল্লাহ, তারপরে দেখাবো হানি। তো দর্শক, এই যে খামারে ঢুকতেছি কেবল, দেখেন মাশাআল্লাহ খামারে তো খুব ভালো ভালো মালের কালেকশন। ভাই খামারে চলে আসলাম। হ্যাঁ আসে। তো এই খামারে একটা এগুলোর মানে হাইট কেমন আছে? এগুলার ওইরকম হাইট 62-63 ইঞ্চি হবে, তাই না? তো খামারে হচ্ছে আমি বেশি আপনার কথা বলা পারবো না, ভিডিওটা উপর লেন্দি হয়ে যাচ্ছে। সংক্ষেপে একটু দেখান, তাই না? আমি দেখাচ্ছি, অবশ্যই দেখাচ্ছি দর্শক। খামারে গরুগুলো না দেখালে হবে না, একটু দেখাচ্ছি, যেহেতু ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে তো জন্য পারাবারি করতেছি। তো যে জোড়াটা আমি দেখাচ্ছি, এই জোড়ার দাম কত চাচ্ছ তুমি বলো? লিগের একটা দাম চাও বাবা, কত হলে বিক্রি করবে? 9 লক্ষ টাকা চাওয়া হচ্ছে, তাই না? 62-63 কোনো 65 হতে পারে দর্শক এরকম। এগুলোকে ওজন বলা যাবে কেমন ওজন? একটা কথা বলি, একটু এখানে আসো বাবা, তুমি একটু সামনে যাও, এই বলদের কাছে আসো দর্শক। আমি বলছি ভিতরে 4টা আছে। তো হচ্ছে যেহেতু প্রত্যেকটা বলদের জোড়াভাবে দাম আমরা জানতেছি, হয়তো এমন কোনো খামারি ভাই যেহেতু এখনো কুরবানি আসে নাই, কোনো খামারি ভাই নিতে পারে, তাই না? খামারে রাখবে, কুরবানির সময় বিক্রি করবে। তো
তো যদি 8টা বলদ একবারে নিতে চাই, যে আমি 8টা একবারে নেবো, সেই ক্ষেত্রে কি কিছু সেই ক্ষেত্রে আপনার অনেক ছাড় হবে। অনেক ছাড় হবে, তাই না? অবশ্যই, যেহেতু 8টা একবারে বিক্রি করা আর 2টা বিক্রি করা, যখন বেশি গরু নিবেন ওনাদের আমার তাদের কাছে বলা যে আইবেন আমার খামারে এসে দেখে শুনে খাওয়া দেখবেন, গরু দেখবেন, ভালো লাগলে তারপরে নিবেন, আসে যে নিতে হবে এমন কথা না, যে মানে ভিজিট করে নিবে। তো তাহলে এই যে এই জোড়ার দাম কেমন চাওয়া হচ্ছে একটু বলে দাও। এগুলা 8 লক্ষ টাকা। এটা 8 লক্ষ চাওয়া হচ্ছে, তাই না? এগুলা তো বয়স সব মনে জোয়ান আছে, নতুন 8 দাঁত করে বয়স। দর্শক ভিতরে যাই, একটু ভিতরে চলো। এই যে ভিতরে না দেখ, ভিতরে দাম না জানি, যেহেতু ভিতরে মাশাআল্লাহ গোসল দিয়ে দিচ্ছে। হ্যাঁ, গোসল দিয়ে দিচ্ছে। তো দর্শক এগুলোর দাম আজকে না জানি, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আপনি হয়তো বা দেখা হবে নতুন, আপনার তো 3 সালে ভিডিও উপহার দিব, মাঠে ঘাটে হাটে যেহেতু থাকি অল টাইম, সামনে কুরবানি চলে আসছে, এরকম সুন্দর সুন্দর কিছু ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।